হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা তো বিছানাতে শুতে যান, তো শুতে যাওয়ার সময় বালিশের নিচে একটি সামান্য জিনিস রেখে দিন। যদি আপনারা এই সামান্য জিনিসটা রেখে দেন তাহলে কি হবে, আপনাদের অকাল মৃত্যু চলে যাবে, আপনাদের গৃহে হু হু করে অর্থ আসবে, নবগ্রহে কুদশা চলে যাবে, বাস্তুদোষ চলে যাবে, আপনি জীবনের সব জায়গায় সফলতা আসবেন, এমনকি স্বপ্নদোষ চলে যাবে, এমনকি যে সমস্ত মানুষের অভ্যাস নেশা আছে সেই নেশাগুলোও চলে যাবে। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যায় দিচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের শোবার ঘর হলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই শোবার ঘর যদি অশুভ শক্তি, নেগেটিভ শক্তিতে ভর্তি থাকে তাহলে আপনি কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। সেটা আমি বলছি না, আমাদের সনাতন শাস্ত্র শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, নারদ পুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ সমস্ত শাস্ত্রেই বলছে যে আমাদের শোবার ঘর যদি পবিত্র না হয়, সুন্দর না হয়, তাহলে কিন্তু আমরা জীবনে তো উন্নতি কখনোই করতে পারবো না, বরঞ্চ আমাদের অকাল মৃত্যু হবে, অভাব অনটন হবে, দারিদ্রতা আসবে, আমরা সমস্ত জায়গা থেকে হেরে যাব। তো এই শোবার ঘর খুব গুরুত্বপূর্ণ। তো শোবার ঘরে আপনারা কি কি জিনিস রাখবেন না? আপনারা যে বিছানায় ঘুমাবেন সেই বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিছানার নিচে আপনারা উল্টোপাল্টা জিনিস, আবর্জনা রাখবেন না। খাটের নিচে বা খাটের ভিতরে কোনো উল্টোপাল্টা আবর্জনা জিনিস রাখবেন না। ব্যবহারযোগ্য ভালো জিনিসই রাখবেন। ভাঙাচোরা জিনিস রাখবেন না। পরা জুতো রাখবেন না। কোনো ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে গেছে সেগুলোকে রাখবেন না। কোনো মৃত মানুষের ছবি রাখবেন না। কোনো উগ্র মূর্তির ছবি, চণ্ডাল, কালী, মা কালী খাড়া দিয়ে কাটছে, নটরাজ মূর্তি, কোনো সাপের ছবি, বাঘের ছবি, এরকম ধরনের কোনো অশুভ জিনিসগুলো আপনারা ঘরে রাখবেন না। ঘরকে শুদ্ধ রাখবেন। ঘরে কিছু রাখবেন না তাও ভালো, একদম শুদ্ধ রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন তাহলে আপনাদের ঘুমটাও ভালো হবে এবং সেই ঘরে কোনো অশুভ শক্তি থাকবে না, যার ফলে আপনার জীবনে খুব উন্নতি হবে। এটা আমি বলছি না, আমাদের সনাতন ধর্মশাস্ত্র সেটাই ব্যাখ্যা দিচ্ছে। রাধে রাধে। আপনারা আপনাদের যে বালিশ আছে, বালিশের নিচে যখন ঘুমাতে যান রাতে, তখন বালিশের নিচে একটি সামান্য জিনিস রেখে দিন। কোন জিনিসটা রেখে দেবেন সেটা হচ্ছে একটি ময়ূরের পালক। ময়ূরের পালকের এই ছবিতে যে ডগার অংশটা দেখছেন, এটুকু বালিশের মাপে ছোট করে অল্প করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর সেটি যখন আপনারা রাতে ঘুমাতে যাবেন, বাড়িতে যতজন সদস্য আছে সকল সদস্যের বালিশের নিচে আপনারা রেখে দেবেন। ভগবানের নাম করে, আপনার ইষ্ট দেবদেবীর নাম করে, প্রণাম করে, এমনকি আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা বলে সেটিকে রেখে দেবেন। এটি সবথেকে ভালো হয়। এই ময়ূরের পালকটিকে যদি আপনারা আপনাদের ঘরে রাধা কৃষ্ণ যে বিগ্রহ বা যে মূর্তি ফটো আছে তার চরণে স্পর্শ করিয়ে নিয়ে তারপর যদি আপনারা বালিশের নিচে রেখে দেন তাহলে বেশি ভালো হয়। আর যদি না পারেন তাহলে কোনো অসুবিধা নেই, নর্মালি আপনারা ভগবানকে প্রণাম করে আপনার বালিশের নিচে যখন রাতে ঘুমাতে যাবেন তখন বালিশের নিচে রেখে দেবেন। আবার সকালে যখন বিছানা তুলবেন তখন একটা সুন্দর পবিত্র জায়গায় রেখে দেবেন। এভাবে প্রত্যেক দিন বালিশের নিচে রাখবেন। বালিশের নিচে এভাবে যদি আপনারা প্রত্যহ ময়ূরের পালক রাখেন তাহলে কি হবে, যে ব্যক্তির জীবনে নবগ্রহে কুদশা আছে সেই কুদশা চলে যাবে। যদি শনি 7.5-এর মতো প্রবলেম থাকে সেটাও চলে যাবে সেই ব্যক্তির জীবন থেকে। 9টা গ্রহ তার স্ট্রং হবে। আর কি হবে, সেই ব্যক্তি যদি কোনো অভ্যাস, নেশা করেন, মদ, গেঁজা, ভাং, সেই সমস্ত নেশা থেকে ধীরে ধীরে সেই ব্যক্তি চলে যাবেন। সেই নেশা তিনি আর করবেন না। কোনো ছেলে মেয়ে যদি খুব অবাধ্য হয়, কথাবার্তা না শোনে, তাহলে সেই ছেলে মেয়েও কথাবার্তা শুনবে এবং পড়াশোনা করবে। এমনকি যদি কোনো ব্যক্তির কঠিন কঠিন রোগ থাকে, সে ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না, আপনারা ওষুধ খান, সব কিছু করুন, তারপরে বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে দিন। দেখুন ধীরে ধীরে রোগও ভালো হয়ে যাবে।
যাদের পড়াশোনায় একেবারেই মনোযোগ বসে না তাদেরকেও এই বালিশের নিচে রেখে দিন, দেখুন পড়াশোনা খুব ভালো করবে। যাদের ব্যবসাপত্র ভালো হচ্ছে না তাদের ব্যবসাপত্র ভালো হবে, চাকরি হবে, চাকরির প্রমোশন হবে, আপনি যে রকম উন্নতি চান সব উন্নতি চাইবেন। কোনো ব্যক্তির জীবনে যদি অকাল মৃত্যু লেখা থাকে না, প্রত্যহ যদি বালিশের নিচে তিনি ময়ূরের পালক রাখেন না, তাহলে সেই ব্যক্তির অকাল মৃত্যু চলে যায়। সেটা শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে। ময়ূরের পালকের অনেক গুণ। ময়ূরের পালক কি করে? ব্যক্তির মনোসংযোগ বৃদ্ধি করে, এমনকি তাকে কাজে উদ্যম আনে, মনে আনন্দ এনে দেয়। তার মধ্যে যা কিছু অশুভ শক্তি সেগুলোকে সব নষ্ট করে শুভ শক্তির বিকার ঘটায়। তাই আপনারা অবশ্যই যতজন বাড়িতে সদস্য আছেন সকলেই কিন্তু ময়ূরের পালক এভাবে বালিশের নিচে এভাবে আপনারা রেখে দিন। রাধে রাধে। দ্বিতীয় যে জিনিসটি আপনারা বালিশের নিচে রেখে দেবেন সেটি খুব সামান্য জিনিস, সকল সনাতনীর বাড়িতে গৃহে পাওয়া যায়। সেটি কি? সেটি হচ্ছে তুলসী পত্র। আপনারা রাতে শুতে যাওয়ার আগে আপনাদের বালিশের নিচে একটি বা দুটি তুলসী পত্র রেখে দিন। পরের দিন সেটিকে তুলসী পত্রটিকে বাইরে কোথাও ফেলে দেবেন। একটা তুলসী পত্র কিন্তু প্রতিদিন ব্যবহার করা যাবে না, কিন্তু একটা ময়ূরের পালক প্রতিদিন ব্যবহার করা যাবে। এভাবে ফেলে দেবেন। এবার আপনাদের যদি অনেক সময় তুলসী পত্র ছিঁড়ে রাখতে মনে না থাকে, দেখবেন তুলসী গাছের গোড়ায় অনেক শুকনো পাতা পড়ে থাকে, সে পাতাগুলোকেও নিলে হবে। তুলসী গাছে কিন্তু আপনারা ভুলেও কিন্তু রাতে হাত দেবেন না, তাহলে কিন্তু আপনাদের সংসারে ঘোর অমঙ্গল হয়ে যাবে, 9টা গ্রহের কুদশা এসে যাবে। রাধে রাধে। তুলসী পত্র যদি আপনারা আপনাদের বালিশের নিচে রেখে ঘুমান, প্রত্যেক সদস্যের বালিশের নিচে রেখে দেবেন, তাহলে কি হবে? সেই ব্যক্তির জীবন থেকে 9টা গ্রহের কুদশা চলে যাবে। সেই ব্যক্তির জীবন থেকে কঠিন কঠিন রোগ চলে যাবে। অকাল মৃত্যু যদি লেখা থাকে, সেই অকাল মৃত্যু সেই ব্যক্তির জীবনে হবে না। সে যদি স্টুডেন্ট হয় তার পড়াশোনা খুব ভালো হবে, যদি ব্যবসা করেন ব্যবসার উন্নতি হবে, চাকরি করেন চাকরির উন্নতি হবে, এমনকি যদি সে কর্মের অনুসন্ধান করে তাহলে সে নতুন কর্মের সন্ধানও পাবে। সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে এই তুলসী গাছের পাতা। তাই আপনারা অবশ্যই শুতে যাওয়ার আগে আপনারা বালিশের নিচে তুলসী পত্র রেখে ঘুমাবেন, তাহলে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনারা ধনী হতে পারবেন, কোটিপতি হতে পারবেন, সুখ শান্তি ফিরে পাবেন, আপনাদের ঘুম ভালো হবে, সমস্ত দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন। রাধে রাধে। আমি আপনাদেরকে দুটি উপায়ের কথা বলেছি, একটি হলো ময়ূরের পালক আর একটি হলো তুলসী পত্র। তো আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেটি আপনারা করতে পারেন, করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি উপকার পাচ্ছেন, কি উপকৃত হচ্ছেন। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, আপনিও উপকৃত হবেন, কারণ এটা আমার কথা না, এটা ঋষি মনীষীদের কথা। ঋষি মনীষীরা বলেছেন ময়ূরের পালক এবং তুলসী পত্র আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাই আপনারা এই উপায়গুলি করে দেখুন, দুটোর মধ্যে যে কোনো একটা করে দেখুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।